আপনাদের চাকরি হারানোর দায় বিজেপি আর সিপিএম এর বলে আপনাদের মনে হয়? দাদা, আপনাদের চাকরি হারানোর দায় কোনো রাজনৈতিক দলের যারা এই মুহূর্তে ক্ষমতায় নেই, না আপনাদের চাকরি হারানোর দায় যারা কোটি কোটি টাকা খেয়ে দুর্নীতি করেছে এবং আপনাদের লাথি মেরে বলবো বাইরে ফেলে দিয়েছে, আপনাদের বাড়ি উজাড় করে দিয়েছে, আপনাদের সর্বস্ব হারাতে হয়েছে, যাদের জন্য তারা আজ দায় ঝাড়ছে। কি বলবেন? আমরা দুর্নীতির শিকার। আমি একটাই বলতে পারি, এই মুহূর্তে আমার আর বলার মতো ভাষা নেই। আমরা দুর্নীতির শিকার হয়েছি। যা দুর্নীতি প্রমাণ হয়েছে, ভারতবর্ষের সবথেকে বড় তদন্তকারী সংস্থা সিবিআই সেখানে তদন্ত করে প্রমাণ করেছে যে একটা সংখ্যা দুর্নীতি হয়েছে। সেই সংখ্যাটা যদি দুর্নীতি যদি হয়ে থাকে, তাহলে সেটা যদি বাদ দিয়ে বাদবাকি যারা স্বচ্ছ, যাদের গায়ে কোনো কালির আঁচড় নেই, সেই সংখ্যাটাকে যদি টিকিয়ে রাখা যায়, সমগ্র শিক্ষা ব্যবস্থাটা বেঁচে ওঠে। তার জন্য আমরা প্রতিনিয়ত এই 1 বছর ধরে কুড়ে কুড়ে যন্ত্রণার মধ্যে দিয়ে আমরা দিন কাটিয়েছি, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। যার হাত কাটি সে জানে তার যন্ত্রণাটা কতটা। আমার বলার মতো কিছু নেই। আমরা পরিস্থিতির শিকার, এই সিস্টেমের শিকার। আপনাদের জন্য কোনোভাবে আপনার মনে হচ্ছে এই রাজ্য প্রশাসন কিছু করছে? মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের বলছেন আমি আপনাদের পাশে আছি, যারা আপনার চাকরি খেয়েছে তারা আপনার পাশে থাকতে পারবে? জানি না কি করবেন উনি তো অনেক কথাই বলেন। যদি হয়ে থাকে তাহলে আমরা হাইকোর্টে এই বিষয়টা মিটে যেত। উনি সেই ব্যবস্থা যদি ঠিকঠাক নিতেন তাহলে আমাদের এত দূরে আসতে হতো না, আর এই পরিস্থিতি আমাদের হতো না। আপনি জল খান, আপনি কথা বলতে অসুবিধা হচ্ছে। আপনার বাড়ির পরিবার আছে, আপনার মতো একাধিক ব্যক্তি রয়েছেন যারা চাকরি হারিয়ে আজ হাউ হাউ করে কাঁদছে। আমি এই মুহূর্তে আমার লোনে ডুবে আছি। আমি কি করব, কোথায় যাব, কি করব, আমি এখন ভেবে উঠতে পারছি না। আমি স্বচ্ছভাবে পরীক্ষা দিয়েছি, পরিশ্রম করেছি, তার আমি ফল পেয়েছিলাম। একজন মানুষ সে বড় ছোট থেকে ভাবে যে আমি শিক্ষক হব, তাহলে সেই শিক্ষক হব এই স্বপ্নটা কি তার অপরাধ? আমি সত্যি করে বলছি, আমার কোনো ভাষা নেই আপনাকে বলার মতো, আমার কোনো ভাষা নেই আপনাকে বোঝানোর মতো, কারণ আমি আপনার চাকরিও দিতে পারবো না। আপনাকে নিয়ে যে রাজনীতি হচ্ছে, এই গোটা ঘটনাটাকে রাজনীতিকরণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বলছেন বিজেপি সিপিএম করেছে। এটা হচ্ছে আর আমি একই সঙ্গে 11, 12 এবং 9, 10 দুটোতেই আমি কোয়ালিফাই করি, দুটোতেই চাকরি পাই। 11, 12 আমি চাকরি পেয়েছিলাম অনেক দূরে, সালগেড়িয়া হাই স্কুল। সেখানে অনেক দূরে হওয়ার জন্য বাবা বাড়িতে অসুস্থ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। সেই চাকরি ছেড়ে দিয়ে এসে আমি নসিবপুর হাই স্কুলে জয়েন করি। প্রথম নসিবপুর স্কুলে জয়েন করেছিলাম 9, 10-এ। ওখানে যখন আমি ডাক পেলাম 11, 12, তখন আমি ওখানে জয়েন করলাম। আবার বাবা খুব অসুস্থ হওয়ার জন্য আমি এখানে ওই চাকরি ছেড়ে এসে আমি এখানে এলাম। এবার আমি পুরো একদম নিঃস্ব সাধারণ মানুষ, যেমন একদম খেটে খাওয়া মানুষের মতো আমি সেই অবস্থায় এখন আমি পৌঁছে গেছি। আমার ব্যাংকে এই মুহূর্তে 20 লাখ টাকা লোন আছে। আমি HBL নিয়েছি। একজন মানুষ চাকরি করে 6 বছর, যেখানে চাকরি করলো, চাকরি করার পর তার পরিবার সেদিকে সে ধ্যান দেবে, সে এরপর তার কিভাবে তার পরিকল্পনাগুলো করে। আমি একদম নিডি বাড়ির ছেলে, একদম সাধারণ নিঃস্ব রিক্ত বাড়ির ছেলে। সেই জায়গা থেকে আমি খেটে পড়াশুনো করে আমি চাকরি পেয়েছিলাম। চাকরি পেয়ে একটা মানুষ ভাবে যে না, আমার নতুন করে একটা অন্যরকমভাবে লাইফ লিড করবো। আমি প্রত্যেকটা মানুষ সে জানে, বোঝে। তা সেটা কি আমার অপরাধ? আমি চাকরি পেয়েছি স্বচ্ছভাবে পরীক্ষা দিয়ে, যোগ্যতার সঙ্গে আমি যতগুলো যোগ্যতার মানদণ্ড থাকে সেই যোগ্যতার মানদণ্ড আমি অতিক্রম করে আমি চাকরিতে জয়েন করেছি। তারপর যদি এই অবস্থার মধ্যে আমাদের থাকতে হয়, আমার বলার মতো আর কিছু নেই। আমারও কোনো বলার ভাষা নেই আপনাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।